এক কৌশিকী অমাবস্যাতেই ৩৬ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। অবাক লাগলেও এমনই বিস্ফোরক দাবি করতে দেখা গেল রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাকে। টিআরডিএ এবং তারাপীঠ মন্দির কমিটি ব্যাপকভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল তৃণমূল সরকারের আমলে। এমন অভিযোগ নতুন কিছু নয়, বারবার এমন অভিযোগ তুলতে দেখা গিয়েছে বিজেপিকে। আর এবার যখন রাজ্যে বিজেপি সরকার এসেছে, তখন সেই সকল দুর্নীতির দরজা বন্ধ হবার সময় এসেছে। দুর্নীতি নিয়ে আগেই ধ্রুব সাহা জানিয়েছিলেন, এফআইআর তৈরি হবে, চোরেরা জেলে যাবে। গতবারে ফান্ড ছিল ওন ফান্ডে, এখন ওন ফান্ডের টাকা নাই কেন, কোথায় গেল টাকা, সেটা নিয়েও আলোচনা হচ্ছে। এফআইআর তৈরি হবে, চোরও জেলে যাবে। এমনটা তিনি বলেছিলেন যেদিন বিজেপি সরকার আসার পর প্রথম টিআরডি এর বৈঠক হয়। আর আজ রবিবার যখন নতুন করে বৈঠক হলো, তখন গত বছর কৌশিকী অমাবস্যায় ৭০ লক্ষ টাকা খরচ করে অন্ততপক্ষে ৩৬ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন তিনি। কেননা তার দাবি, এবার ৩৪ লক্ষ টাকা খরচ করে গত বছরের থেকেও বেশি ভালো পরিষেবা দেওয়া হবে। গতবার ৭০ লক্ষ টাকা খরচ করে তৎকালীন টিআরডিএ এবং সেই শাসক দল তারা একটা টাকা পয়সার দুর্নীতি করেছে। এইবারে সেই খরচটা ৭০ লক্ষ টাকার খরচ, এবারে ৩৪০০ লাখ টাকায় এমইডিকে দিয়ে টেন্ডার করে একই কাজ, তার থেকে বেশি কাজ করছে টিআরডিএ। এবং মানুষের পরিষেবা যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, ভক্তজন যারা আসবেন তারা যাতে সব দিক থেকে সুযোগ সুবিধা পায়, তার জন্য টিআরডিএ এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার, রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার বেকার যুবকের স্বপ্নের ফেরিওয়ালা শুভেন্দু অধিকারী, তিনি পশ্চিমবাংলায় যেভাবে সনাতনী সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন, এই তারাপীঠের কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে রাজ্য সরকার সহায়তা করে মন্দির কমিটিকে সঙ্গে নিয়ে, টিআরডিএ কে সঙ্গে নিয়ে আগামী কৌশিকী অমাবস্যায় ভব্য এবং অতীতে যা হয়নি এরকম ধরনের একটা কর্মসূচি নিতে চলেছে। এছাড়াও কৌশিকী অমাবস্যা উপলক্ষে আর কি আয়োজন এবার হতে চলেছে তা সম্পর্কেও তিনি বিস্তারিত জানিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী সেবা শিবির, সেই সেবা শিবিরের উদ্বোধন করতে আসবো বলে কথা দিয়েছেন। এবং যেভাবে এইবারে তারকেশ্বরে পুষ্পবৃষ্টি হয়েছে, হেলিকপ্টার থেকে পুষ্প বর্ষণ হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলাতে উনিও আগ্রহ প্রকাশ করেছেন কৌশিকী অমাবস্যার যারা ভক্ত আসে তাদের প্রতি আমাদের সরকার পুষ্প বর্ষণ করবে। এবং সব দিক থেকে পরিষেবা, যে জায়গায় লাইট খারাপ আছে, জলের ব্যবস্থা নাই, ড্রেন জাম আছে, এবং একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা স্বেচ্ছায় সেবা দেওয়ার জন্য মানসিকতা নিয়ে আগামী সময় তারাপীঠ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার ব্যবস্থা করবে। বিস্তারিত আলোচনা হয়েছে টিআরডিএ এর মাধ্যমে মানুষের কাছে সেবাকে পৌঁছে দেওয়ার জন্য।